আমি মোহাম্মদ আবু তাহের কুরাইশি, তাহের এন্টারপ্রাইজ, তেজগাঁ, ঢাকা। আমি এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছি। এই সমিতি নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো সারা বাংলাদেশে সকল ডিস্ট্রিবিউটারদেরকে নিয়ে আমরা একসাথে যেন পথ চলতে পারি। এলপি গ্যাস ব্যবসায় যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যেন আমরা নিরসন করতে পারি। আমাদের যেমন ক্রস ফিলিং একটা মহামারী আকার ধারণ করেছে এবং ভোক্তা অধিকারের মামলা থেকে আমরা রেহাই চাই, পুলিশি হয়রানি থেকে রেহাই চাই। পুলিশি হয়রানিটা কেমন? সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে রিভলভিং নামে আমাদেরকে পুলিশ রেলিংয়ের মামলা দিয়া আমাদেরকে খুব ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা সরকারের উচ্চ মহলে বিআরসি, রোডস এবং বিআরটি সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। আমাদেরকে বিআরটির কাছে গেলে বলে আপনার রোডসের কাছে যান, রোডস আমাদের কাছে পুলিশের কাছে পাঠায়, পুলিশ আবার আমাদেরকে কোম্পানির কাছে গাড়ির ডিজাইনের জন্য পাঠায়। এইসব নিয়ে আমরা মহা ফেরেশানির মধ্যে আছি এবং মার্কেটে আমাদের কোটি কোটি টাকা বিনিয়োগ। আমরা আমাদের বিনিয়োগের গ্যারান্টি চাই। আমরা সরকার ঘোষিত গ্যাসের দামে গ্যাস বিক্রি করতে চাই। কোনো রকম ভোক্তা যেন সারা বাংলাদেশে আমাদের দ্বারা কোনো ডিস্ট্রিবিউটার দ্বারা প্রতারিত না হয়, আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সকলের কাছে আমরা এর নিশ্চয়তা চাই। আমাদের ব্যবসার নিরাপত্তা চাই, পুলিশি হয়রানি থেকে আমরা মুক্তি চাই এবং সকল প্রকার চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। সারা বাংলাদেশের সকল এলপি গ্যাস ব্যবসায়ীদেরকে এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধভাবে সুনিশ্চিত ভোক্তাবান্ধব এবং জনবান্ধব ব্যবসাকে আরও সাফল্য করার জন্য সারা বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে আমরা একত্রিত হয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব বলে আমি আশা করি। আমরা ইতিমধ্যে বিগত স্বরাষ্ট্র জননিরাপত্তা বিষয়ক স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সিনিয়র সচিবের সাথে আমরা মিটিং করেছি। আমরা বিআরসিকে চিঠি দিয়েছি, বিআরটিকে চিঠি দিয়েছি, তারপর রোডস অ্যান্ড হাইওয়ের ডিজিকে আমরা চিঠি দিয়েছি, ডিসি ট্রাফিককে আমরা চিঠি দিয়েছি। আমাদের গাড়িতে রেলিং সংযোজন করলে পুলিশ মামলা দেয়, রেলিং সংযোজন না করলে কোম্পানি আমাদেরকে গ্যাস ডেলিভারি দেয় না। এই মুহূর্তে আমরা সংশ্লিষ্ট সকল সরকারি এবং বেসরকারি পর্যায়ে যারা আছে আমরা সকল প্রকার সহযোগিতা চাই, আমরা যেন হয়রানির শিকার না হই। ঢাকা সিটিতে এবং বাংলাদেশের সকল জেলা শহরে আপনার পৌর এলাকায় নির্ধারিত গাড়ি ছাড়া আমাদের গাড়ি ঢুকতে দেয় না। যেমন 1500 কেজির উপরে ঢাকা শহরে গাড়ি চলতে দেয় না, অথচ এই 15 টন তেল গ্যাস নিয়ে গাড়ি চলে, কিন্তু 2000 কেজি ওজনের গ্যাস নিয়ে আসলে গাড়ি আটকাই দিচ্ছে। আপনার এই বিভিন্ন কোম্পানির 20 চাকার ট্রেলারও আমরা চলতে দেখি, কিন্তু এলপিজির গাড়ি যেন ট্রাফিক পুলিশের অ্যালার্জি হয়ে গেছে। আমরা এই অ্যালার্জি থেকে মুক্তি চাই। আমরা অবাধে আমাদের গাড়িগুলো সারা বাংলাদেশের সকল জেলা শহরে চলবে। গাড়ির কাগজপত্র ঠিক থাকার শর্তে, ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকার শর্তে আমার গাড়ির কোনো মামলা দেওয়া যাবে না। পুলিশি হয়রানি থেকে আমরা এভাবে মুক্তি চাই। এবং গ্যাস চুরি, জায়গায় জায়গায় আমাদের গাড়ি ডিলারদের গাড়ি চুরি হয়, আমরা সহযোগিতা পাই না। কোথায় কে বা কারা আমাদের গাড়িগুলো নিয়ে যায়, এজন্যই আমাদের গাড়ি চুরি থেকে রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের সকল ডিস্ট্রিবিউটারদেরকে একত্রিত হয়ে আমরা এর প্রতিকার চাই এবং পুলিশের সহযোগিতা চাই।